নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে আজকে নাতিকে নিয়ে একটু পড়াতে বসেছি। ও পড়ছে আর আমি একটু চা খেয়ে নিলাম। বন্ধুরা, এই ঘরে বসেছিলাম পড়াতে, কিন্তু আবার ওই ঘরে চলে গেছি। এত গরম লাগছে আজকে সকালবেলার থেকেই। এই ঘরে এসি চালিয়ে বোনকে বললাম নোটে শাক আছে, এই ঘরের মধ্যেই বাজ। আর এই যে উঠে গেছে, সবাই উঠে গেছে দেখেন আজকে সকাল সকাল। আর আমি বড় নাতি পড়ছে, আমি বসে রয়েছি। আর নোটে শাকের সাথে না আজকে কলমি শাক মিলিয়ে দেবো একটু। এই যে নিয়ে এসেছি কলমি শাক নিতে চলেও এসেছি। এসে এবারে এই যে দেখেন কলমি শাকগুলো না যত কাটি বন্ধুরা ততই হয়, তাই এর জন্য আগাগুলো কেটে কেটে নিয়ে যাই। আর এখানে লেবুর অবস্থা দেখেন, লেবু হয়েছে বেশি, পাতা কম। ওই জন্য গাছটা একদম পুরো ইয়ে হয়ে গেছে, কেমন হেলে গেছে। আর লাল লাল হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য পাতাগুলো আরও। আর এই কটাই তুলে নিলাম বন্ধুরা। আর আরও আছে, তুলতে পারতাম, কিন্তু আর তুলব না, এখন চলে যাচ্ছি। আর আজকে একটা ফুল হয়েছে মাত্র বন্ধুরা। যাই হোক, চলে যাই। নিচে যেয়ে কাজ আছে, আজকে 4বার ভাত করতে হবে জানেন। আর 4বার ভাত কেন করতে হবে দেখাচ্ছি। এখানে বড় নাতি মেয়ে চলে গেছে স্কুলে। ওদের করে দিয়েছি প্রেশারে, ডাল দিয়ে, চাল দিয়ে, আলু দিয়ে, ঘি দিয়ে করে দিয়েছি। এখানে জামাই অফিসে যাবে, তার জন্য ভাত বসিয়েছি। আবার দুপুরে ভাত করব আজকে, আবার আজকে রাত্রে ভাত করব। রাত্রে ভাত করব চিংড়ি মাছের জন্য। আর এখানে জামাই তো কালকে এটা খাইনি, বড়া বানিয়েছিলাম তেলের, তার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। তা এখন ভেজে দেবো জামাইকে। জামাইকে সব কিছু করেও দেওয়া হচ্ছে। আর এদিকে বিছানাও তুলতে হবে কিন্তু বন্ধুরা। এদিকে টুকটাক করে কাজও করছি, মেয়ে নেই। বোনকে বললাম তুই একটু ছেলেকে দেখ, আমি আগে ওর বাবারটা জোগাড় করে দিই, তারপরে। আর আগের দিনের ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এই যে মাছের তেলের বড়া আর ভাত, এই নিয়ে যাবে আজকে জামাই। আর এখানে দেখেন এত খেলনা রয়েছে, ও কিন্তু খেলে না একটুও। ওই বাটি ঘটি এইসব নিয়েই খেলে। আমার বড় নাতি তো খেলতো ওই কড়াইয়ের মধ্যে হিসু করে বলতো, ও দিদুন আমি ডাল বানিয়েছি, এরকম। ও খেলতো না খেলনা দিয়ে। এখানে কিছুটা বাসনও ধুয়ে নিলাম বন্ধুরা আস্তে আস্তে। এদিকে রান্নাও বসিয়েছি, এদিকে বাসনটাও ধুচ্ছি। আর এখানে একটু ডালও করে নেবো আজকে। আজকে না চিকেন রয়েছে, কিন্তু খাবো না। আজকে একটু ডাল করব। আলু সেদ্ধ দিয়েছি, এই যে চলে এসছে বড়জন স্কুল থেকে। আমি চান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আগে ওকে খেতে দিয়ে দেবো, কেননা ওকে খেয়ে একটু রেস্ট দেবো। ওর আবার আজকে 5টা থেকে পড়া আছে। পুজো দিয়েই চলে আসলাম রান্নার দিকে। মাছের তেলটা কিন্তু করব না, আজকে চিংড়ি মাছ করব। আর করব ছেলেদের মাছ ভাজবো, 2 ছেলেকে মাছ ভেজে দেবো। বড় রাত্রিবেলায় করব চিংড়ি মাছ, ওর জন্য বড়ো ছেলেকে এবেলা মাছ ভেজে দেবো। ওই দিয়ে খেয়ে নেবে, ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। আর এখানে মাছটা বসিয়েও দিলাম, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেক সময়। তা যাই হোক, মাছটা কড়া করে ভেজে নেব। আর ছোটো নাতিকে তো ওই মাছের ভিতরে সাদা অংশটা দিই, ওই জন্য কড়া করে ভাজি, ভিতর দিয়ে সাদা অংশটা দিয়ে দিই। আর বড় নাতি আবার মাছের ছাল টাল খায় না, শুধু মাছটাই খায়। ওই জন্য হয়েও গেল এদিকে। আর এখানে না 3 পিস মাছ আমি ভেজে নেব। মাছগুলো তো সব বড় বড় চিংড়ি মাছ, তা আমি 3 পিস মাছ এখান থেকে নিয়ে নিলাম। কি করব পরে দেখাচ্ছি। এই আগে 3টে ভেজে নিলাম, ভেজে উঠিয়েও নিলাম, রেখে দিলাম এখানে। এবারে কড়াইটার তেল তো গরমই আছে, একটু গ্যাসটা কম করে দিয়েছি। এবার দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর শাকটাকে আগে অনেক সময় আগে ধুয়ে একদম পুরো ঝুড়ির মধ্যে জল ঝরানো হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ, এখানে রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে তারপরে শাক দেবো বন্ধুরা। তা যাই হোক, কলমি শাক দিয়ে আর নোটে শাক দিয়ে আমি কিন্তু কোনো দিন একসাথে খাইনি, আজকেই প্রথম করছি। পেঁয়াজটা আগে ভেজে নেবো ভালো করে, তারপরে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম একেবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আগে ভালো নরম করে নেবো পেঁয়াজটাকে। আর তারপরে কিন্তু শাক দেবো। শাকটা দেখেন বন্ধুরা কি সুন্দর, দুটো শাক একসাথে মিলিয়েছি। আর আগের দিনের শাকটা একটু নষ্ট হয়ে গেছিলো ঠিকই, কিন্তু পাতাগুলো আগাগুলো ভালো ছিল। আর এখানে কলমি শাক তো আমাদের যে কটা এনেছি সব প্রত্যেক কটাই ভালো। তা যাই হোক, নেড়ে ভালো করে দিয়ে দিলাম। আর ওই যে 3 পিস চিংড়ি মাছ আমি 1000 টুকরো করেছি দেখেন, করে তারপরে দিয়ে দিলাম এখানে শাকের মধ্যে। এত টেস্ট হয় না বন্ধুরা, কি বলবো, মানে হেভি লাগে চিংড়ি মাছ দিয়ে কোনো শাক ভাজা করলে। তা এইটা তো আমি রাত্রিবেলার জন্য করব, ওই জন্য বড়ো বড়ো বলে 3 পিস নিয়ে এখানে দিয়ে দিয়েছি, হয়েও গেছে এখানে। আর এবারে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব।
হালকা ভাজবো, বেশি ভাজবো না কিন্তু এগুলো। আর অনেকগুলো চিংড়ি তো ওই জন্য দুবার করে ভাজবো। চিংড়ি মাছগুলো বড় বড়, মাথাগুলো না বন্ধুরা ফেলে দিতে হচ্ছে। মাথাগুলো কেমন যেন একটু নরম নরম হয়ে গেছে, ওই জন্য মাথাগুলো ফেলে দিয়ে তারপরে এইগুলো ধোয়া বাছা হলো। আর এখানে নুন হলুদ মাখিয়েও রেখেছিলাম, আবার দিয়ে দেবো, দুবারেই হয়ে যাবে। দুবারে হয়ে গেলে তারপরে চিংড়ি মাছ তুলে রাখবো। কিন্তু চিংড়ি মাছের এখন করার এনার্জি নেই বন্ধুরা, কারণ এখনও মশলা হয়নি, কিছুই হয়নি। বড় নাতিকে কিন্তু খাইয়ে দিয়েছি, বড় নাতি খেয়ে শুয়েও পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর ছোটোটাকে খাওয়াচ্ছে ওর মা, আর বোন এখন চান করতে গেছে। আমি বললাম আগে চান টান করে সবাই খেয়ে নিই, তারপরে আবার পরে করবো, এখন করলেও করবো, না তো সন্ধেবেলায় করবো, কোনো ব্যাপার না। তাই বললো ঠিক আছে তাহলে। তা আমি যাই হোক, এখন আমরা দুপুরবেলা কী দিয়ে খাচ্ছি দেখাবো। এই যে আমরা খাচ্ছি শাক ভাজা, ডাল, আলু না মাখিনি, আলু ওই ডাল দিয়ে সেদ্ধ দিয়ে মেখে নেবো। মাছ ভাজা আছে এখানে, আর এখানে ওই জামাইকে বড়া করে দিয়েছিলাম, 4 পিস রয়ে গেছে, তা ওটাও খেয়ে নেব। ছোটো নাতি মা ছাড়া ভালোই থাকে, কোনো ব্যাপার না। ও দেখেন, ওর মা চান করতে গেছে, ওর মা এত সময় বাড়ি ছিল না, কোনো ব্যাপার না, ও ওর মতন থাকে। সবাই বলে আমার কাছে ভালো থাকে। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম এই যে আবার এই চিংড়ি মাছটা রান্না করতে। এখানে মশলাও করে নিয়েছি, তেলটা বেশ গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা, পেঁয়াজ, তেজপাতা, এগুলো আগে দিয়ে দিলাম। এগুলো ভালো করে আগে ভাজবো বন্ধুরা। এটা না বেশ গ্রেভি করে করব, মানে একেবারে ঝোল করব না, আর এর মধ্যে আলুও দেবো না। চিংড়ি মাছ বড় হলে কী হবে, আলু দিলে অবশ্য ভালো লাগতো, কিন্তু কালকে আবার চিকেনে আলু খেয়েছি, খাবোও না আজকে আলু, আবার আলু সেদ্ধ দিয়েছি দুপুরবেলা, ওই জন্য খাবো না। আর এখানে টমেটোর সাথে হলুদ দিয়ে দিলাম, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে নেড়ে নেবো আগে। আজকে না টমেটো কিন্তু গলাবো না, এরকমই থাকবে। আর মশলাটা করেছি যে ওই মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েই করেছি বন্ধুরা, কেননা শুকনো লঙ্কা আগেই বলেছি জামাই খায় না, আর আমরাও শুকনো লঙ্কা বেশি খাই না, ওই একটু ফোড়ন টোড়ন দিই, ওটাতেই ঠিক আছে। যাই হোক, মশলাটা কষিয়ে নিলাম ভালো করে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। ভালো করে না কষালে কাঁচা গন্ধ বেরোবে। আদা রসুন পেঁয়াজ একটু হালকা উষ্ণ গরম জল করেছি, সেটাই দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর গরম জলও করে রেখেছি, সেটাই দেব। এখানে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব আগে। এটা বেশি জলও দেবো না বন্ধুরা। এখানে গ্রেভিটা হয়েও গেছে, আর একটু সামান্য জল দিলে কি ভালোই লাগবে, আর বেশি জল দিলে টেলে ঝোল হয়ে যাবে, চিংড়ি মাছের গায়ে মশলা থাকবে না। তার জন্য কী করলাম, এখানে অল্প করেই দিলাম, কিন্তু উষ্ণ গরম জল দিলাম, এখানে কাঁচা জলটা দিলাম না। যাই হোক, আবার এটাকে ঢেকে রাখবো, ঢেকে ভালো করে ফোটাবো, কেননা মাছটাও সেদ্ধ হবে। মাছ সেদ্ধ না হলে হবে না, বড় বড় মাছ আছে এখানে। আর এখানে মাছটা দেখবো কতটা হয়েছে, তা মাছটা হয়েই গেছে প্রায়, কালারও এসে গেছে, ভালোই হয়েছে, দেখে মনে হচ্ছে গন্ধটাও বেরিয়েছে ভালো। গরম মশলা দিয়েছি, গ্যাসটা অফও করে দিলাম। আর এবারে এখানে গরমের মধ্যেই রেখে দেবো বন্ধুরা, এখান থেকে আর নামাবো না কড়াইটা, এখানেই রাখবো। আর কালারটা দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দারুণ এসছে কালারটা। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা কিছু দিইনি, শুধু দিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ, টমেটো, এইসবই। তা যাই হোক, একটু ঝোল রাখতেই হবে, এতগুলো মানুষ খাবো রাত্রিবেলায়। রাত্রিবেলা আমাদের ভাতটা একটু কমই খাওয়া হয়, কিন্তু আজকে সবাই ভাতই খাবো, কারণ এই চিংড়ি মাছের জন্য। আর জামাই যদি না খায়, জামাই অফিসে নিয়ে চলে যাবে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।